রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশনও ফিক্সড পজিশনের মতো লেফট রাইট টপ বটম এই প্রপার্টিগুলো ব্যবহার করার মাধ্যমে এদিকে ওদিকে সরানো যায়। তবে রিলেটিভ পজিশনটা ফিক্সডের মতো অ্যাকচুয়ালি যে আমার যেই ভিউ পোর্ট তার উপর ডিপেন্ড না করে থেকে এর যে স্ট্যাটিক পজিশন বা এর যেই ডিফল্ট পজিশন তার উপর ভিত্তি করে এদিক ওদিকে মুভ করে। ঠিক আছে, তো এখানে আপনি যদি দেখেন এখানে বলছে যে অ্যান এলিমেন্ট উইথ পজিশন রিলেটিভ ইজ পজিশন রিলেটিভ টু ইটস নর্মাল পজিশন, মানে এর যে অ্যাকচুয়াল পজিশন বা স্বাভাবিক পজিশন ব্রাউজার আমাদেরকে দিচ্ছে, এই রিলেটিভ মানে হচ্ছে সে তার নর্মাল পজিশনের রিলেটিভ, অন্য কারোর রিলেটিভ না, সে তার নিজের নর্মাল পজিশনের রিলেটিভ। আমরা এটা উপস্থাপন করার জন্য এখানে কি করেছি যে একটা ডিপ নিয়েছি, তার মধ্যে আরও অনেকগুলো ডিপ রয়েছে, এ বি সি ডি ই, ঠিক আছে, এরকম অনেকগুলো ডিপ আছে। ভেতরকার ডিপগুলো এখন ফোকাসের বিষয় না, ফোকাসের বিষয় হচ্ছে এই বাইরের ডিপটা, বাইরের ব্ল্যাক কালারের ডিপটা। এই ডিপটা তৈরি করার জন্য আমরা কি করেছি, আমরা এখানে একটা কন্টেইনার নিয়েছি আর কন্টেইনারের মধ্যে 5টা ছোট ছোট ডিপ নিয়েছি। হ্যাঁ, এই ছোট ছোট ডিপগুলো হচ্ছে আপনার এই ডিপগুলো। হ্যাঁ, তো আমরা এখন আগে বাইরের ডিপটাকে তার অ্যাকচুয়াল পজিশন থেকে কিছুটা সরিয়ে নিব, এদিকে ওদিকে করে সরাবো। এখন এই স্টাইলটা কিভাবে করা হয়েছে প্রথমে সেটা একটু বোঝা যাক। সো আমরা এখানে নিয়েছি কন্টেইনার, কমনভাবে নিয়েছি বক্স 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 বক্স, একটা সার্কেল, এ বি সি ডি ই, এরকম 5টা ক্লাস নিয়েছি। তো কন্টেইনারে আমরা কি করেছি, উইডথ দিয়েছি 300 পিক্সেল, হাইট দিয়েছি 300 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করেছি ব্ল্যাক, মার্জিন যুক্ত করেছি 50 পিক্সেল অটো, যার ফলে আমার এই ব্ল্যাক সার্কেলটা এখানে ঘোরাফেরা করছে বা এখানেই বসে আছে। হ্যাঁ, একদম সেন্টারে। তো টপ এবং বটম থেকে 50 পিক্সেল করে মার্জিন আছে। আমি যদি চাই যে এই যে মার্জিনটা আছে সেই মার্জিনটা থাকবে না, সেই মার্জিনটা আমি কি করব, সেই মার্জিনটা হচ্ছে আমি ওপরের দিকে নেগেটিভে নিয়ে যাব। তাহলে আমরা মার্জিন নেগেটিভ করেও করতে পারি, আবার পজিশন ব্যবহার করেও করতে পারি। তো পজিশন ব্যবহার করে করতে চাইলে আমাদেরকে প্রথমে বলে নিতে হবে যে এই যে এলিমেন্টটা কন্টেইনার এলিমেন্ট, এই এলিমেন্টের আমরা রিলেটিভ পজিশন ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা এখানে বললাম পজিশন হচ্ছে রিলেটিভ। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই। কেন চেঞ্জ নাই? কারণ আমরা লেফট রাইট টপ বটম কোনো কিছু ব্যবহার করে বলে দেইনি যে এটা অ্যাকচুয়ালি কোথায় মুভ করতে হবে। ফিক্সডের মতো রিলেটিভও যদি আমি কোনো পজিশন বলে না দেই তাহলে তার এক্স্যাক্ট যে পজিশনে থাকার কথা, তার নর্মাল পজিশন, সেই পজিশনেই থাকবে। এবার যদি আমি বলি টপ থেকে 50 পিক্সেল জায়গা ছেড়ে দিবে, তাহলে সে ওপর থেকে আরও 50 পিক্সেল জায়গা ছেড়ে নিচে চলে আসবে। কেন? আমি তো বললাম যে ওপরের দিকে যাইতে হবে, কিন্তু এটা নিচে কেন আসলো? তার কারণ হচ্ছে আমরা পজিটিভে ভ্যালুটা দিয়েছি। যখন তার এক্স্যাক্ট ভ্যালু থেকে আমরা পজিটিভে ভ্যালু দিব, টপের ভ্যালু দিলে টপ থেকে 50 পিক্সেল বা যে ভ্যালুটা দিব সেই ভ্যালু পরিমাণ সমান নিচে নেমে আসবে। যদি লেফট থেকে ভ্যালুটা দিতাম লেফট থেকে রাইটে চলে যেত, যদি রাইটে দিতাম তাহলে রাইট থেকে লেফটে চলে আসতো, এবং যদি বটমে দিতাম তাহলে বটম থেকে ওপরে চলে যেত। তাহলে আমার 50 পিক্সেল ওপরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করার জন্য আইদার বটম থেকে 50 পিক্সেল দিতে হবে অথবা টপ থেকে নেগেটিভ 50 পিক্সেল দিতে হবে। তো আমরা প্রথমে টপ থেকে নেগেটিভ 50 পিক্সেল দিয়ে দেখি যে কী অবস্থা দাঁড়ায়। ইয়েস, টপ থেকে নেগেটিভ 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে সেটা ওপরে চলে গেল। কি মজার না ব্যাপারটা? আচ্ছা, সো এবার আমরা দেখি যে বটম থেকে -50 পিক্সেল দিলে কি হয়। আসলে -50 পিক্সেল তো বটম থেকে দিলে লাভ হবে না, তাহলে উল্টো হয়ে যাবে। আমি যদি বটম থেকে 50 পিক্সেল ব্যবহার করি এবং টপ থেকে নেগেটিভ 50 পিক্সেল ব্যবহার করি, দুইটার মিনিং সেম। যদি লেফট থেকে নেগেটিভ 50 পিক্সেল ব্যবহার করি এবং রাইট থেকে পজিটিভ 50 পিক্সেল ব্যবহার করি, তাহলে দুইটার মিনিং সেম। আচ্ছা, সো এবার আমি একটু লেফটে সরিয়ে ফেলতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, লেফট ধরলাম 500 পিক্সেল। দেখেন পজিটিভ ব্যবহার করেছি তাই লেফট থেকে রাইটের দিকে সরে যাচ্ছে 500 পিক্সেল। আর যদি আমরা এখানে নেগেটিভ ব্যবহার করতাম তাহলে এখান থেকে সরে লেফটে চলে যেত। ওকে, রাইট থেকে সরে লেফটে চলে যেত, যেহেতু আমি নেগেটিভ ব্যবহার করেছি। তো এই হচ্ছে মূলত রিলেটিভ। রিলেটিভ কাজ করে কার উপরে ভিত্তি করে? পজিশন, রিলেটিভ এবং বটম এবং লেফট। সবাই মজার বিষয়টা হচ্ছে যে এটা মনে রাখতে হবে, পজিশন রিলেটিভ কাজ করে তার নিজের অ্যাকচুয়াল পজিশনের উপরে বা অ্যাকচুয়াল পজিশনের সাথে। পজিশন রিলেটিভ নিজের অ্যাকচুয়াল পজিশনের রিলেটিভ। ওকে, তাই যখন আপনার কোনো প্যারেন্টে রিলেটিভ নাই বা হচ্ছে একদম নর্মাল কোনো একটা এলিমেন্টের উপরে আপনি পজিশন অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তখন আপনি ফ্রাঙ্কলি রিলেটিভ ব্যবহার করেন। কিন্তু অন্য কোনো ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে এর প্যারেন্টেও রিলেটিভ ব্যবহার করা আছে, কিন্তু তখন আপনি চাইল্ডের এগেইন রিলেটিভ ব্যবহার করতে চাচ্ছেন, তখন এটা করা দরকার নেই। তখনকার জন্য আলাদা একটা সলিউশন আছে, সেই সলিউশনটার নাম হচ্ছে অ্যাবসলিউট। তো আমরা পরবর্তী লেকচারে অ্যাবসলিউটটা দেখব। সো